আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরি করে সারতে পারল না চোর। কিছুক্ষণের মধ্যে ধরা পড়ল পুলিশের তৎপরতায় শিশু সমেত অভিযুক্ত। পুরস্কৃত টিআই ও তার সহকর্মীরা। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ, রাজ্যকে সর্বনাশ করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। কালীপুজো উপলক্ষে মানবিক উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের। ধনিয়াখালী ও গুলাব থানার পুলিশ কর্মীদের সমাজসেবামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাতৃদ্বিতীয়ায় ভাইদের কপালে ফোঁটা দিয়ে বোনেরা মিষ্টিমুখ করান ভাইদের। চুচুড়া ও চন্দননগরে মিষ্টির দোকানে ভিড়। আসছে বিস্তারিত খবরে। কোন্নগরে চুরি হওয়া শিশু উদ্ধার ও চোরকে আটক করায় পুরস্কার স্বরূপ ট্রাফিক সাব ইন্সপেক্টর ও তার টিমকে 10,000 টাকা পুরস্কৃত করেন চন্দননগর পুলিশ কমিশনার। কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগর মোড় থেকে ধরা পড়ল এক মহিলা। উদ্ধার শিশু। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলস্থুল। কিছুক্ষণের মধ্যে উদ্ধার হলো শিশু, আটক অভিযুক্ত মহিলা। জানা গিয়েছে গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মী প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন। এদিন 11:30 নাগাদ তার ছুটি হয়। বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোকজন। সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে, তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে। এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা। পুলিশ তৎপরতার সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন। দেখা যায় এক মহিলা শিশু কোলে গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইসি শ্রীরামপুর, এসিপি সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। নাকা চেকিং শুরু করে পুলিশ। শ্রীরামপুরের নগর মোড়ে মহিলাকে আটক করে পুলিশ। শিশু উদ্ধারে হাঁপ ছাড়ে পুলিশ ও পরিবার। তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল এই ঘটনাকে কেন্দ্র করে। আর ঘণ্টা খানেকের মধ্যে তৎপরতার সঙ্গে পুলিশ শিশুটিকে উদ্ধার করায় কর্তব্যরত ট্রাফিক সাব ইন্সপেক্টর পিন্টু নন্দী ও তার টিমকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জভালকে ব্যক্তিগতভাবে 10,000 টাকা পুরস্কার স্বরূপ তুলে দিলেন। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস শ্রীরামপুর থানার এসআই পিন্টু নন্দীর হাতে সেই পুরস্কার তুলে দেন। পরবর্তী সময় চন্দননগর পুলিশের পক্ষ থেকে এই ট্রাফিক পুলিশের টিমকে পুরস্কৃত করা হবে বলেও জানা যায়। কি জানা যাচ্ছে শিশু চুরির ঘটনা সম্পর্কে শুনবো। আজকে সকালবেলা মোটামুটি বেলা 12টার সময় এটা শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয়। তো সদ্যজাত একটা শিশু, ফিমেল চাইল্ড, 6 দিন এজ, তার মা তাকে নিয়ে বসেছিল। আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে। সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন, একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর। খানিক্ষণ পরে তো যা হয়, একটু কোলে নিয়ে দেখি। ওই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিটির, তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট। 12টার সময় খানিক্ষণ বাদে 20-25 মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন, আমাদের এসিপি সাহেব আছেন, ওনারাও দুজন এখানে রাশ করেন। তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে, মানে ট্রাফিক পুলিশ বা থানার যে আরটি গাড়ি, তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয়, ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে।
মানে এত প্রম্পটনেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু। আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা ইনসিডেন্ট, সাথে সাথে ওরা 3 মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছি লোকটা আবছা ছিল, সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে। তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল। ডিটেন করার পর খানিকক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে। এই হচ্ছে পুরো ঘটনা। ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি, এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে। কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল, আরো কিরকম ভাবে কোনো প্ল্যানিং ছিল কিনা, সমস্ত আমরা খতিয়ে দেখছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সময়ের সাথে সাথে কি পাল্লা দিয়ে একদিকে মানুষকে যেমন দেখা যাচ্ছে মানবিকতার নিদর্শনে, উল্টো দিকে অমানবিকতার নিদর্শনেও দেখা যাচ্ছে। কেন বারবার পশু পাখিদের ওপর অত্যাচারের ছবি সামনে আসছে, প্রশ্ন তুললেন চিকিৎসক PK ঘোষ। একই সঙ্গে আবেদনও রাখলেন পশু পাখিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার। আমরা দীর্ঘদিন ধরেই এদের লালন পালন করি, মানে পিতৃপুরুষ থেকে ধরুন বাবা করতেন, দাদা করতেন, আমি করছি। তা সেক্ষেত্রে অনেকের অসুবিধে হলে হতেও পারে, না বলবো না, কারণ 10-12টা পোষা আছে, তারা আসে খায়, সবসময় তো খেতে পায় না সব জায়গায়। তা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার যেন মনে হয় আমরা সবাই দুটো ডাল ভাত যদি খেতে পাই, তাহলে ওরা দুটো রুটি বা দুটো মুড়ি বা দুটো ভাত খেতে কেন না পাবে। সেই হিসেবে নিজের মতন করে পোষা হয় এবং তাদের উপর মায়া ভালোবাসা হয়ে গেছে। তা সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন সিজনটা এমনই, এই সময় হয়তো একটু চেঁচামেচি ছোটাছুটি করে প্রকৃতির নিয়মে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে একজনের কানটা কেটে দিয়েছে বা ছিঁড়ে গেছে, একজনের যৌনাঙ্গটার উপর আঘাত করেছে। এটা খুবই অসুস্থ, ইঞ্জেকশন ওষুধ চলছে। আমার নিজেরই মেডিসিনের দোকান আছে, আমি ডাক্তারবাবু, ভেটেরিনারি সার্জন যে আছে তারা করেন, আর আমি হোমিও ডাক্তার যেহেতু, সেই হিসেবে আমাদের কিছু ওষুধও লাগানো খাওয়া সাকসেস হয় পশু পাখির উপর। আমার মিসেস হচ্ছে মেন উদ্যোগ করে, হ্যাঁ, বাড়ির পরিবারও করে, আর আমি তার সব কিছু দেখভাল করে দিই, বাইরে সব কিছু নিয়ে একটা চলে এবং একটা আনন্দ আমরা পাই তারা যদি ভালো থাকে। কিন্তু এমনই কষ্ট একটা মানুষ, যেহেতু আমি চিকিৎসা করি, একটা মানুষের হাত পা কেটে গেলে যে কষ্ট, একটা শরীরে যন্ত্রণা হলে যে কষ্ট, সেই কষ্টটা ওরা পাচ্ছে, সেটা আমরা লক্ষ্য করলাম। এবং এত লক্ষ্য করলাম যে যে মানুষটা মানে যে সারমেয় বাড়িতে আসে না, বাইরে থাকে, সে আমার খাটের তলায় আমার খাটে উঠে পড়তে এসে এবং বলতে চাইছে যে আমার কষ্ট হচ্ছে, তুমি দেখো ওষুধটা, মানে এরকম আর কি। তা এটা আমরা ফিল করছি, উপলব্ধি করছি, যে কারণেই মনে হলো যেন যে মানুষ এটা জানুক, দেখুক, সচেতন হোক, এদের উপর অত্যাচার কেন করবে। এবং গতকালও দেখছিলাম যে স্ট্যান্ডে ছবি এঁকে বোঝানো হচ্ছে যে শব্দবাজি ফাটলে, বড় বড় বোম ফাটলে, বাজি ফাটলে ওদের যে কষ্টটা হয়, সেটা আমাকে অনেকেই বলেছেন, ডাক্তারবাবুরাও বলেছেন যে ওদের কানের ভেতর খুব আঘাত হয়। তা সেক্ষেত্রে পাখি, পশু, কীট পতঙ্গ এরা কিন্তু ক্ষতি হচ্ছে যদি বড় বড় বোমবাজিগুলো আমরা করি। এটা আমার মনে হয় আমাদের সকলকে সচেতন হওয়া উচিত, কারণ হচ্ছে সবার উপর মানুষত্ব, তাহার উপর কেহ না। কুন্তিঘাট রেয়ন বাস স্ট্যান্ড দেবকমল স্মৃতি সংঘের কালী পুজো উপলক্ষে এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কুন্তিঘাট রেয়ন বাস স্ট্যান্ড দেবকমল স্মৃতি সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কালী পুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর 41তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর দ্বিতীয় দিন এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় 100 জন মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাট, চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রথমে অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় বস্ত্রদান। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে পুজো কমিটির পক্ষ থেকে সভাপতি বিশ্বজিৎ রায় কি বলছেন শুনুন। সভাপতি এবং আমার সেক্রেটারি আছেন এবং আমার সহসভাপতি আছে সুবল দাস, আমার ক্লাবের সেক্রেটারি আছেন এদিকে আমাদের ঘোষাল, আর ক্যাশিয়ার আছে নকু দাস, আর আমাদের সকল মেম্বার আছে যেমন সুব্রত ঘোষ, চাঁদু, আরও অনেকে আছেন। আমাদের পুজো কমিটির সেক্রেটারি ছিলেন নবদা, আমাদের অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র, ওনাকে আমরা সম্মান দিই। এই হিসাবে আমরা একটা পুজো, অনেক দিন ধরে পুজোটা চলছে আমার এখানে।
কালী অসুর নাশ করতে খাড়া নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সর্বনাশ করছেন। দাঁতপুরের এক অনুষ্ঠানে এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। ব্যানার্জির হাতে খাড়া আছে, মা কালী হাতে খাড়া আছে, সবই ঠিক আছে। তো আমাদের মা কালী অসুর শক্তিকে নাশ করার জন্য খাড়া রেখেছিলেন, আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে, মহিলাকে, গরিব মানুষকে, পশ্চিমবাংলার যুব সমাজকে এই খড়া দিয়ে কাটছেন। তো মমতা ব্যানার্জিকে তুলনা মা কালীর সঙ্গে করা উচিত না, কারণ মা কালী অসুর শক্তিকে নাশ করার জন্য এই খড়া চালিয়েছেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবেন এমসিএল নিউজে। কালী পুজো উপলক্ষে মানবিক উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের ধনিয়াখালী ও গুলাব থানার পুলিশ কর্মীদের সমাজসেবামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাতৃদ্বিতীয়ায় ভাইদের কপালে ফোঁটা দিয়ে বোনেরা মিষ্টিমুখ করান ভাইদের। চুচুড়া ও চন্দ্রনগরে মিষ্টির দোকানে ভিড়। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli.
We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বাসন্তী ময়দানে যুব সংঘের ক্লাবের উদ্যোগে কালীপুজো নবনির্মিত ক্লাবের ফিতে কেটে উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। অন্যদিকে পেয়ারাবাগান রেশন দোকান গলির কালীপুজোয় নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান রেশন দোকান গলির কালী মন্দিরের কালী আরাধনা 60 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও দীপান্বিতা অমাবস্যায় দেবী কালিকার আরাধনা হয়ে গেল নিষ্ঠা ও ভক্তি সহকারে। দেবী কালিকার আরাধনা একদিন হলেও এখানে দুদিন প্রতিমা থাকে। পরের দিন হয় নরনারায়ণ সেবা। স্থানীয় বাসিন্দা এবং আশেপাশের এলাকার ভক্তরাও উপস্থিত হয়ে এখানে দেবীর ভোগ প্রসাদ গ্রহণ করে। চুঁচুড়ার বাসন্তী মাঠ তোলা ফটকে আয়োজিত শ্যামা পুজোকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পুজোর কদিন বিভিন্ন সময় বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছিলেন এই পুজো প্রাঙ্গণে। আলোর ঝলকে মুখরিত হয়ে উঠেছিল বাসন্তী মাঠ সংলগ্ন এলাকা। শ্যামাকালী পুজোর আয়োজক যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে এই পুজো সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি বড় মাকে পুজো দিতে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুজো দেন তিনি। তারই কটাক্ষ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। বড় মার অভিশাপ পড়বে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বড় মাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে নিয়ে নিয়েছে, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু বড় মার যখন অভিশাপ দেবেন তখন এই অভিষেক ব্যানার্জি বুঝতে পারবেন মানুষ যেতে পারছে না মা কাছে আশীর্বাদ করে। অভিষেক ব্যানার্জি আসছেন, তার জন্য বড় মাকেও ক্যাপচার করে নেওয়া হয়েছে। বড় প্রোটোকল কেন করা হলো? বড় প্রোটোকল রাস্তার উপরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষকে 3 কিলোমিটার 4 কিলোমিটার যেতে হয়। বাংলায় আপনি কোনো পুজো করতে পারবেন না, সনাতনী হিন্দুরা কোনো ধর্মের উচ্চারণ করতে পারবে না। মমতা ব্যানার্জি তার পরিবার যেখানে ভাববে সেখানে পুজোটা করবে। আপনি ইতিমধ্যে আমি বলেছি কলকাতা ট্রাফিক পুলিশের হেডকোয়ার্টারের সামনে একটা কালী পুজো হতো দীর্ঘদিন ধরে, পুলিশরাই পুজো করে, সেটা পাশে মসজিদ হওয়ার জন্য। কালী পুজো উপলক্ষে ধনিয়াখালী থানা দুস্থদের হাতে উপহার তুলে দিল বিশিষ্টজনদের উপস্থিতিতে। কালীপুজো ও দীপাবলি উৎসবকে সামনে রেখে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে নানান সমাজসেবামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় গুরাব থানার উদ্যোগে ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তের নেতৃত্বে কালীপুজো উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মুখে হাসি ফোটানো। এদিন গুরাব থানার উদ্যোগে 8 জন বিশেষ শারীরিকভাবে সক্ষম মানুষদের হাতে তুলে দেওয়া হলো ট্রাইসাইকেল, যাতে তারা আরো সহজে দৈনন্দিন চলাচল করতে পারেন। থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এদিন এখানে উপস্থিত অতিথিরা পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। সেই সঙ্গে প্রায় 200 জন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছিল 3টি বিভাগ, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ভাগ করা হয়েছিল সমস্ত প্রতিযোগীদের। প্রতিযোগিতার বিষয়বস্তুও ছিল সমাজ সচেতনতা, পরিবেশ রক্ষা, নারী নিরাপত্তা এবং সড়ক নিরাপত্তা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি বিভাগে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদেরও উৎসাহমূলক পুরস্কারও তুলে দেওয়া হয়। অন্যদিকে কালী পুজো উপলক্ষে ধনিয়াখালী থানার পক্ষ থেকে পালন করা হয় একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি। ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গদের নেতৃত্বে সকাল থেকেই থানা চত্বরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। স্থানীয় মানুষ ও পুলিশ কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। এদিন প্রায় 200 জন সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল সহ অন্যান্যরা। এদিন পুলিশ সুপার কামনাশী সেন থানার নবনির্মিত জিম এবং স্বর্গরথেরও উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, পুলিশ শুধুমাত্র আইন প্রয়োগের দায়িত্বেই নয়, সমাজের প্রতিটি স্তরে মানুষের পাশে থেকে মানবিক দায়বদ্ধতা পালন করাই তাদের লক্ষ্য। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। কার্তিক মাসের সংক্রান্তিতে বাঁশবেড়িয়ে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়ে আসছে। এদিন রামকৃষ্ণ সংঘের খুঁটি পুজো হয়ে গেল পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। বাঁশবেড়িয়ায় বিখ্যাত কার্তিক পুজো হলেও এখানে বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতে। এই কার্তিক উৎসবে মেতে ওঠে বাঁশবেড়িয়া, সাহাগঞ্জ, কেওটা, ঝাপপুকুর শহরের মানুষজনেরা। তার মধ্যে বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম রামকৃষ্ণ সংঘ। বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ
রামকৃষ্ণ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজো এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর এখানকার ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে নারায়ণ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এবছর এখানকার পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। এ বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য ঝন্টু শীল কি বলছেন শুনুন। বাঁশবেড়িয়া ঐতিহ্যবাহী কার্তিক পুজো আমরা প্রতি বছরের ন্যায় এবছরও রামকৃষ্ণ সংঘ নতুন নতুন চমক নিয়ে আসে প্রতি বছর। এবছরের চমক বৃন্দাবনের প্রেম মন্দির। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই আমাদের। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবেন এনসিএল নিউজে। তৃতীয়ায় ভাইদের কপালে ফোঁটা দিয়ে বোনেরা মিষ্টিমুখ করান ভাইদের। চুচুড়া ও চন্দননগরে মিষ্টির দোকানে ভিড়। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাব পেল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম থেকে পরিবেশ বান্ধব প্যান্ডেলের সম্মাননা। কালীপুজো উপলক্ষে ক্লাবগুলো তাদের সদস্যদের নিয়ে পুজো কাটালো। চুচুড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাব পেল এবার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম থেকে পরিবেশ বান্ধব প্যান্ডেলের সম্মাননা। সম্মাননা গ্রহণ করেন সম্পাদক সুব্রত কুমার রায়। তাছাড়াও গ্রিন ফোর্স সংগঠন পরিবেশ বান্ধব সম্মাননা দেয়। চিনসুরা যুব সংঘ এই সম্মাননা পেয়েছে। পুজো মণ্ডপে বাতি চালানো, টেবিল টেনিসের পুরস্কার প্রদান করা হয় এদিন। শ্যামল সিনহা রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত বন্ধু মিলন সংঘের কালীপুজো ৭১ বছরে পদার্পণ করেছে। এবছর তাদের থিম বামদেবের মাতৃদর্শন। হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত বন্ধু মিলন সংঘ ক্লাবের শ্যামাপুজো এবছর ৭১তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের ভাবনা বামদেবের মাতৃদর্শন। মণ্ডপের ভেতরে চারিদিকে বামদেব কিভাবে মায়ের দর্শন পেয়েছিলেন তার কিছু জীবন্ত মডেলে ছবি তুলে ধরা হয়েছে। উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, দেবাংশু ভট্টাচার্য এবং সৃঞ্জয় বোস। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নেই কোনো চাঁদা, নেই কোনো স্পন্সর, তবুও বছরের পর বছর আদি সপ্তগ্রামে ধুমধাম করে হয়ে আসছে কালীপুজো।
উৎসবে মাতোয়ারা গ্রামের বাসিন্দারা। এখানকার বেশ কিছু পুজো মণ্ডপের ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। দেখুন বিশেষ রিপোর্ট। হুগলির আদিসপ্ত গ্রামের কালী পুজো প্রচারের আলো পায়নি এখনো। এখানকার পুজো 4 দিন থাকে। এখানে 20 থেকে 25টি কালী পুজো হয়। তবে বিগ বাজেটের পুজো না হলেও প্রতিটি পুজো মণ্ডপ ঘিরে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এই পুজোগুলির মধ্যে বেশিরভাগ পুজো মণ্ডপ কমিটি সদস্যরাই তৈরি করেন। এখানে নেই কোনো চাঁদা, নেই কোনো স্পন্সর। নিজেদের কমিটি এবং এলাকার মানুষদের টাকাতেই গড়ে ওঠে এখানকার মণ্ডপ। আদিসপ্ত গ্রামে কালী পুজো অপেক্ষায় থাকেন এলাকার মানুষজনেরা। প্রতিটি বাড়িতেই আসেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বসে মেলা। কালী পুজোর আনন্দে গ্রামের মানুষ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। এখানকার বেশ কিছু পুজো মণ্ডপের ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। দেখুন সেই ছবি। ব্যাপারটা হচ্ছে আমাদের সপ্তগ্রামে 20-22টা পুজো হয়। এবার এখানে হয়তো আদার্স অন্যান্য জায়গার মতো বিগ বাজেটের পুজো নেই, কিন্তু যেটুকু পুজো হয় সেগুলো আন্তরিকভাবেই করে। কোনো কোনো ক্লাবের ছেলেরা নিজেরাই প্যান্ডেল করে, বা যাদের বাজেট আছে তারা রেকর্ডার দিয়ে প্যান্ডেল করে। তো যে প্যান্ডেলগুলো হয় আশা করছি ভালো হয়, নিজেরা করলেও সেভাবেই করে, প্যান্ডেলগুলো ভালো হয়। আমাদের পুজোটা এবছর 21 বছর চলছে। আমাদের এখানে এটা আমাদের ক্লাবের নাম হচ্ছে বেলতলা ভবানী সংঘ, সপ্তগ্রাম বাজার। তো এর আগে পর্যন্ত, আজ থেকে 2-3 বছর আগে পর্যন্ত আমাদের এখানে একটা বাজির হতো, কিন্তু পরিবেশ দূষণের কারণে সেই বাজির ইয়েটার পারমিশন পাচ্ছে না। যে কারণে হোক, মেবি যে কারণে কোনো কারণে বন্ধ আছে। হয়তো আগামী দিনে শব্দবাজি বাদ দিয়ে এবারে কি এটা হওয়ার একটা মানে কথা শোনা যাচ্ছে, সেটা জানি না ব্যাপারটা। এবারে কি 20-22টার মতো কালী পুজো হয়, কিন্তু সেইভাবে প্রচার না থাকায় আমাদের পুজো ছোট করেই হয়। আমাদের এটা শান্তিসংঘ ক্লাবের পুজো, 59তম বছর। এই পুজোতে আমরা প্যান্ডেল করেছি এবং লাইটিং, ঠাকুরের প্রতিমা। আমাদের এখানে প্রচুর মানুষের সমাগম হয়। 2 বছর ধরে বাজি বন্ধ, তাই হয়তো একটু কমে গেছে, কিন্তু এই বছর আরও প্রচুর মেলায় দোকান এসেছে, তার ফলে মানুষের জনসমাগমও বেড়েছে। আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা সপ্তগ্রামে আসুন। কালী পুজো প্রতিবারের মতোই ধুমধাম করে হচ্ছে। জনসাধারণকে সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা সবাই আসুন, কালী পুজোয় অংশগ্রহণ করুন। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। ভাতৃদ্বিতীয় ভাইদের ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করান বোনেরা। ভাইদের জন্য মিষ্টি সংগ্রহ করতে চুচুড়া চন্দননগরে মিষ্টির দোকানে লম্বা লাইন। রাত পোহালেই ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়ায় বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাইয়েদের দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে। ভাইয়েরাও বোনেদের সুন্দর ও ভালো জীবন কামনা করে। বাংলা তথা বাঙালির ঘরে ঘরে এই দিনটি বোনেরা সুন্দরভাবে পালন করে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা ভাইদের মিষ্টি মুখ করান। এই দিন অর্থাৎ ভাতৃদ্বিতীয়ার আগের দিন চুচুড়া ও চন্দননগরের বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে দেখা গেল ভাইয়েদের জন্য মিষ্টি কিনতে বোনেদের ভিড়। চুচুড়ার প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সন্দেশ মার্ট, পেয়ারাবাগান রোড ও রবীন্দ্রনগর বাজারের এই প্রতিষ্ঠানে ভাতৃদ্বিতীয়ার উপলক্ষে মিষ্টি সংগ্রহ করতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কি বলছেন এবছরের ভাতৃদ্বিতীয়ার মিষ্টি এবং বাজার সম্পর্কে প্রতিষ্ঠানের কর্ণধার, শুনুন। নমস্কার। ভাইফোঁটায় সকল ভাইদের এবং বোনদের সন্দেশ মার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবারে ভাইফোঁটার বেচাকেনা শুরু হয়ে গেছে। ভাতৃদ্বিতীয়া এবারে অলরেডি কাস্টমারের চাপ সকাল থেকেই শুরু হয়ে গেছে, গতকালও ছিল, আর সকাল থেকে শুরু হয়ে গেছে। ভালো বেচাকেনা, কাস্টমারও এবার খুব হ্যাপি। আমরা প্রতিবারের মতো এবারেও কাস্টমারের ডিমান্ড অনুযায়ী অনেক হালকা মিষ্টির সন্দেশের ব্যবস্থা করেছি। আপনারা এখানে দেখতেই পেলেন বিভিন্ন রকমের সন্দেশ আসছে। চন্দননগরের অন্যতম প্রতিষ্ঠিত এবং বহু পুরনো মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সূর্যকুমার মোদক। ভাতৃদ্বিতীয়ায় ভাইয়েদের জন্য মিষ্টি কিনতে বোন ও দিদিদের ভিড়। সূর্যকুমার মোদক জলভরা সন্দেশের জন্য বিখ্যাত হলেও এখানে নানান ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। এই কথা উল্লেখ করে প্রতিষ্ঠানের কর্ণধার শৈবাল কুমার মোদক কি জানাচ্ছেন, শুনুন। চন্দননগরের আরো এক বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বাবা পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার। এখানেও ভাতৃদ্বিতীয়ায় ভাইফোঁটার মিষ্টি কিনতে গ্রাহকদের ভিড় দেখা গেল। সকাল থেকেই দাঁড়িয়ে লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে মিষ্টি সংগ্রহ করছেন গ্রাহকরা। এই প্রতিষ্ঠান থেকে গঙ্গার পূর্ব পার অর্থাৎ উত্তর 24 পরগনার কাকিনাড়া থেকে এক বোন গঙ্গার পশ্চিম পারের চন্দননগরের এই প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসেছেন ভাইয়েদের জন্য সেরা মিষ্টি কিনতে। কি বলছেন তিনি, শুনুন। ভাইফোঁটার একটাই দিন, সবাই চায় দাদাকে পরিপূর্ণটা দিতে, যতটা সম্ভব ততটা। তাই এই কিছুটা ডিস্টেন্সে এইটুকু করাই যায় দাদাদের জন্য।
ভালো কোয়ালিটি, এটা যত ভালো কোয়ালিটি দেওয়া সম্ভব। মানে প্রত্যেক বছরই কি আসা হয় নাকি না? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা এখান থেকেই মিষ্টি নিয়ে যাই। কত বছর ধরে আসছো? আমরা তাও আসছি 8-10 বছর হলো। প্রচলিত মিষ্টির সাথে এবছর এই প্রতিষ্ঠানের নতুন চমক মিষ্টি গোবিন্দায় নমঃ। এই মিষ্টি গ্রাহকদের কাছে সমাদৃত হয়েছে। এই কথা উল্লেখ করে প্রতিষ্ঠানের কর্ণধার কি জানাচ্ছেন শুনুন। বছরে মিষ্টি অনেক রকম মিষ্টি বানানো হয়েছে। রাত জেগে দিন জেগে মিষ্টি তৈরি করা হয়েছে। আজকে 3-4 দিন রাত জেগে মিষ্টি তৈরি করা হচ্ছে। ভাইরা মানুষ স্টাফেরা রাত দিন জেগে মিষ্টি তৈরি করছে। শুধু তাই না, মিষ্টি তো বহু ভ্যারাইটিস হয়েছে। যেমন হচ্ছে আমাদের এবছরে হিট হচ্ছে গোবিন্দায় নমঃ। গোবিন্দায় নমঃ মিষ্টিটা এত সুন্দর হয়েছে, সাদা মিষ্টি, প্রতিটি মানুষ খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। আর আমাদের স্পেশাল হচ্ছে হানিডু কৈরাভোগ, আর বেক মাধুরী, বেক রসগোল্লা, নানান মিষ্টিতে এগুলো হয়েছে। এগুলো বেকিং, যেমন নলেন গুড়ের ওপর যেসব আইটেম হয়েছে, নলেন গুড়ের খিরপুলি, নলেন গুড়ের জলভরা, নলেন গুড়ের গোলাপ চাপা, নলেন গুড়ের ভাইফোঁটা সন্দেশ, এগুলো হচ্ছে আপনার ভাইফোঁটা বা ট্র্যাডিশনাল মিষ্টি বলতে হচ্ছে যেমন ঘিয়ের খাজা, ঘিয়ের গজা, ঘিয়ের প্যারাকি, ঘিয়ের লবঙ্গলতিকা, এগুলো ট্র্যাডিশনাল মিষ্টি। এগুলো আজকে বহুদিন ধরে হয়ে আসছে। আর এখন এগুলো কোয়ালিটি হচ্ছে ঘিয়ের করা হচ্ছে, যার ফলে প্রতিটি মানুষই এই মিষ্টিগুলো খুব স্বতঃস্ফূর্ত করে নিচ্ছে। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল, সরকারি রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।